আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। হিন্দু ভাইদের জন্য নমস্কার। তো আজকে আমি আপনাদের মাঝে 10টা বিদ্যা দিব। 10টা বিদ্যা আপনারা শেষ থেকে শুরু পর্যন্ত থাকুন, সব কিছু বুঝাই দেব। 10 রকমের বিদ্যা পাবেন। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে একমাত্র তারাই 10টা বিদ্যা পাবে সুন্দরভাবে বুঝাইয়া। তো প্রথমে আমি যেটা দিতেছি সেটা হচ্ছে পেট থেকে সমস্ত জাদুটোনা বের করার পরীক্ষিত তদবির। এটা অনেকে চাইছে, তো সেজন্য করে এটা দিতেছি। একে একে 10টা বিদ্যা পাবেন। এটা হচ্ছে এই হারুত মারুত খাতাটা থেকে দিতেছি। যদি কেউ খাতাটা নিতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন, আর যদি কেউ পিডিএফ নিতে চান তাও যোগাযোগ করবেন। খাতাটার ফটোকপি 5,000 টাকা নেব, পিডিএফ নেব 2,000 টাকা। তো শুরু থেকে দেখেন। প্রথমত এটা করতে আমাদের প্রয়োজন আছে বিসমিল্লাহির রহমানির রহিম 100 বার। এখানে নিয়মটা পড়লে আপনারা বুঝতে পারবেন। আমি নিয়মটা শোনাইতেছি, দেখেন। উক্ত সূরা পাঠ করে সরিষার তেলে ফুঁক দিবে প্রতিবারে। পরে অল্প অল্প কিছু আটা পানির দ্বারা গুলিয়ে বলের মতো গোল করবে। প্রথমত আপনাকে এই যে বিসমিল্লাহির রহমানির রহিম 100 বার পাঠ করতে হবে। তারপরে সূরা ইখলাস 11 বার পাঠ করতে হবে। আর সূরা ফাতিহা 3 বার পাঠ করতে হবে। আয়াতুল কুরসি 3 বার পাঠ করতে হবে। এবং আগে পরে দুরূদ শরীফ 11 বার করে জপ করে নেবেন। তো উক্ত জিনিসগুলো পাঠ করে একটা সরিষার তেলের ভিতরে ফুঁক দিবেন, দিয়ে কিছু আটা দিয়ে সেই সরিষার তেলটাকে একটা বলের মতন আর কি তৈরি করবেন, গুটি বলের মতো, মার্বেলের মতো। তারপর যার নাভি খুলবে তাকে সোজা করে শোয়াবে। কিছু সরিষার তেল নাভির উপরে দিয়ে ভালো করে ওই আটার গুলি নাভির উপরে আস্তে 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 ঘোরাবে। এভাবে 2 থেকে 3 মিনিট ঘোরাবেন। 2 থেকে 3 মিনিট ঘোরালে উক্ত ব্যক্তির যে দেখবেন এই যেখানে বলা আছে পেটের সমস্ত জাদু টোনা আটার মধ্যে বের হয়ে আসবে। মানে এখন আমি বলে দিই সুন্দর করে। প্রথমত আপনারা রুগীটাকে সুন্দর করে শোয়াবেন। শোয়ানোর পর রুগীর যে নাভি আছে নাভির ভিতরে আপনারা কিছু সরিষার তেল দিয়ে নেবেন। দেওয়ার পরে ওই যে মার্বেলটা যেটা আছে ওইটা হচ্ছে আপনি নাভির বরাবর রাখবেন। রাখার পরে এইভাবে ডুলবেন, নাভিটাতে ঘোরাবেন আর কি। ঘোরাতে থাকবেন, দেখবেন যে এভাবে 2 থেকে 3 মিনিট ঘোরাবেন। ঘোরানোর পরে দেখবেন যে ওই আটার সাথে কালো কালো রঙের জড়িবুটি যেগুলো আছে সেগুলো বের হয়ে আসবে। হ্যাঁ, বের হয়ে আসবে। এটাই হচ্ছে সেই জাদুর থেকে সমস্ত জাদুটোনা বের করার একটা পরীক্ষিত তদবির। এটা আপনারা করতে পারেন। এরপরে চলে আসছি আমি বশীকরণের জন্য। এটা হচ্ছে সিন্দুর পরা বশীকরণ মন্ত্র। এটা অনেক বড় একটা মন্ত্র, অনেক ভালো কাজ করে এটা। তো এটা সিন্দুর আপনারা নেবেন, কালির পায়ের সিন্দুর নেবেন। কালির পায়ের থেকে সিন্দুর নেবেন, নিয়ে ওই সিন্দুরের সাথে কিছু সাধারণ সিন্দুর মিক্স করবেন। মিক্স কইরা এটা এই যেখানে নিয়ম আছে। হ্যাঁ, এই সিন্দুরটা আপনারা 9 বার মন্ত্রটা পাঠ করে সিন্দুরের মধ্যে ফুঁক দিবেন। আর এটা করবেন হয় 3 মাথাত, না হলে কালী মন্দিরের সামনে বাম পায়ের উপরে ভর দিয়া। এই কাজটা করার পরে ওই সিন্দুরটা নিয়ে অল্প পরিমাণ সিন্দুর ওই মেয়ের শরীরে ছিটা দিবেন। আর যদি ছিটা না দিতে পারেন তাহলে আপনারা আরেকটা বুদ্ধি করবেন, একটা তাবিজ বানাবেন। ওইটা তাবিজ বানায়া ওই মেয়ের চলাচলের রাস্তার মাঝখানে গাড়িয়ে দেবেন। এর থেকেও ভালো আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে ভোজপাতার মধ্যে ওই মেয়ের মায়ের নাম লিখে দিয়ে ওর ভিতরে ওই তাবিজটা দিয়ে ওইটাকে টুকলা করে ওই মেয়ের যেদিক দিয়ে চলাচল করে সেটার পায়ের নিচে বরাবর গেড়ে দেবেন, যাতে 3 বার ডেঙ্গিলেই ওই মেয়ে কিন্তু আপনার প্রতি মহব্বতে পাগল হবে। আর ডাইরেক্ট যদি সিটা দেন তাহলে তো হয়ে গেছে। তো আমি মন্ত্রটা পড়তেছি, আপনারা শোনেন। বিসমিল্লাহির গিরিরাজ গিরিরাজ কুমারী উমা তুমি মহামায়া, সকলের দেহ মাঝে হও উমা কায়া। দক্ষালয়ে তুমি উমা দেহত্যাগ ফেলে, মরতেতে দুঃখ কত হেরিতে না পেলে। কর্মফল যাহা ছিল নহে নাহি জ্ঞানে,
সদাশিব কবু নাহি পায় তোমার ধ্যানে। সবার ঈশ্বরী তুমি, বেদেরও জননী, সুখদা বরদা ওমা ভবের ঘরণী। দক্ষলয়ে তুমি সবে জীবন ত্যাজিলে, 51 খণ্ডে এক কামাখ্যাতে পড়িলে। সেই হইতে পাঠস্থান সেই স্থানে হয়, মর্তেতে সর্বলোক গমন করয়, সেইখানে বেদের ধ্বনি উচ্চারিত হয়। আনন্দেতে মানবগণ দণ্ডপ করয়, এই হেন মন্ত্র আমি লইনু স্থিতিতে। হেন মন্ত্র পড়ি দিনু আমি সিন্দুরেতে, তাহাতে সিন্দুর বিন্দু উজ্জ্বল হইল। অসম্ভব সম্ভব যার তেজ বন হল কার আজ্ঞে। আরে যে চণ্ডীর আজ্ঞে, আমার এই সিন্দুর পরা যদি না লাগে, শিবের পঞ্চমুণ্ডু জটা ছিঁড়ে ভূমিতে পড়ে। আমি সুন্দর করে দেখাইতেছি, আপনারা ভিডিওটার থেকে তুলে নেবেন। এটা অনেক বড় একটা মন্ত্র। তো আমি এরপরেরটাতে চলে যাচ্ছি। এটা হচ্ছে ঘটের সিন্দুর পরা মন্ত্র। হ্যাঁ, আমি এটার নিয়মটা বলতেছি। প্রথমত আপনাকে অমাবস্যার সময় অমাবস্যার সময় কালীমাতার সিন্দুর বেলপাতায় আনিয়া 108, মানে এটা শর্টকাট নিয়ম, 108 বার করে ললাটে ধারণ করে সাথে দেখা করলে সঙ্গে সঙ্গে বশীভূত হয়। তখন আমি সুন্দরভাবে বুঝিয়ে দিই। অমাবস্যা কালী পূজার সময়, মানে কালীর যে যখন পূজাটা হয়, ওই পূজার সময় যদি আপনি কালীর পায়ের থেকে যদি সিঁদুর জোগাড় করতে পারেন, সেই সিঁদুরটাকে বেলপাতার মধ্যে নেবেন, নেওয়ার পরে সরিষার তেল দিয়ে গুলাইয়ে নেবেন। নেওয়ার পরে উক্ত মন্ত্রটা 108 বার জপ করে ওই বেলপাতা সহকারে ওই সিঁদুরের মধ্যে ফুঁক দিতে হবে। দেওয়ার পরে সেই সিঁদুরটা ওখান থেকে নিয়ে আপনার ললাটে অর্থাৎ গলার মধ্যে ধারণ করতে হবে। আপনি দেখবেন যে আপনার গলার ভিতরে একটা ছোট্ট একটা ছিদ্র আছে বা ছোট একটা গাতা আছে। ওখানে একটা তিলকটা ধারণ করবেন, কইরা আপনি যাকে চান তার কাছে দেখা করবেন। সে আপনাকে দেখা মাত্রই বশীভূত হয়ে যাবে। এটা মারাত্মক একটা বিদ্যা। অমাবস্যা কালী পূজার সময় কালীর শরীর থেকে যেটাই আনা হয় ওইটাই কার্যকারী। আর ওই সময় তান্ত্রিক অনেক কিছুই জোগাড় করার চেষ্টায় থাকে। তো যাই হোক, আমি মন্ত্রটা বলতেছি, আপনারা শুনেন। সিন্দুর সিন্দুর তৈলা রক্ত বরণ, কালীর চরণে দেখি তোরই মরণ। হাতেরে সিন্দুর তুই কৃথা চলে যাস, মোর প্রতি কেন তুমি ফিরিয়া না চাস। শাকিনী খানকিনীর আজ্ঞা অন্য কারো নয়, যাহাতে সিঁদুর বিন্দু উজ্জ্বল সে হয়। তাকিনী যোগিনী মার চলে ধীরে ধীরে, পিছে পিছে যাই আমি দেখ গো তোমারি। ফিরে তুই চা না দেখ মুখ চাঁদপনা। আমার এই সিন্দুর পরা অমুককে শিগগিরি লাগ কারাজ্ঞা। দক্ষিণা কালী কারাজ্ঞা, শ্মশান কালীর আজ্ঞা। আমার এই সিন্দুর পরা যদি লড়ে, মার পঞ্চমুণ্ডু মাথায় ঠেকে। আপনারা স্ক্রিনশট দিয়ে নেন। আশা করি আপনারা তুলে নিছেন। তো এরপরেরটাতে আমি চলে যাই। এটা হচ্ছে চলে যাওয়া স্ত্রীকে হাজির করা বিদ্যা।
তো আপনারা মন্ত্রটা শুনেন, আমি নিয়মটাও বলে দিতেছি। মন্ত্রটা বেশি বড় না, আর এটা কিন্তু কাজের কোনো মিস নাই, আপনারা করলে বুঝতে পারবেন। হ্যাঁ, আর এটা কিন্তু করতে হবে আপনাকে। তার আগে আপনাকে বলে দেই, 8 প্রকারের খড়ি জোগাড় করবেন। 8টা প্রকার, 8 প্রকারের খড়ি জোগাড় করবেন। বিশেষ করে শ্মশানজাত খড়ি হইতে হবে। এই শ্মশানজাত খড়ি যদি না চেনেন তাহলে আর এক সমস্যা, গুরুর কাছে জিজ্ঞাসা করবেন, সে বলে দেবে। শ্মশানজাত বৃক্ষের থেকে 8 প্রকার বৃক্ষ লাগবে, সেরকম ওই 8 প্রকার বৃক্ষের থেকে খড়ি সংরক্ষণ করবেন। যদিও না পান তাহলে যে কোনো 8টা গাছ থেকে আপনারা খড়ি জোগাড় করে নিয়ে সেটার দ্বারা কাজটা করতে পারেন। আর এটা করতে গেলে রাতের 10টার পর অথবা ঠিক দুপুরে দিনের এই 2টার সময়ের ভিতরে আপনারা কাজটা করতে পারবেন। 8 প্রকারের খড়ি দিয়ে অগ্নি বানাবেন। মেয়ের বাড়ির দিকে মুখ করবেন। 8 প্রকারের খড়ি দিয়ে অগ্নি বানাবেন। বানানোর পরে মেয়ের বাড়ির দিকে মুখটা থাকতে হবে। আপনাকে লাগবে কিছু ধুনা, লং, গোলমরিচ, এই 3টা জিনিস একত্রিত করে মাঝে মধ্যে ওই ধূপটা আগুনের ভিতরে ছিটে দিতে হবে। আর গোলমরিচ আর লং, এটা আপনারা যদি ঘিয়ের সঙ্গে মাখাইলেন সব থেকে ভালো হবে, আর যদি না নেন তাতেও সমস্যা নাই। আর ওই লং আর গোলমরিচ একটা করে হাতে নেবেন, আর মন্ত্রটা একবার বলবেন, আগুনে ফেলাবেন। এই লাগাতার 108 বার যখন জপ হয়ে যাবে, আপনি আগুনে ফেলানো আহুতি শেষ, আপনার ওখান থেকে উঠে চলে যাবেন, আপনার কাজ শেষ ওই দিন। এটা কিন্তু সর্বপ্রথম যদি আশেপাশে হয় সেক্ষেত্রে 1-2 গ্রামের ভিতরে যদি হয়, 1 রাত করলেই রেজাল্ট তারপরের দিন এসে হাজির হবে। আর যদি একটু দূরের ক্ষেত্রে হয় তাহলে কিন্তু আপনাকে চালাইতেই হবে। 3 দিনের মধ্যে 3 দিন করলে পরে চলে আসবে। আর যদি 3 দিন না হয় আরও দূরে হয় তাহলে কিন্তু 7 দিনে এটা লাগবেই লাগবে। 7 দিন করলে যত দূরেই থাক এসে হাজির হইতে বাধ্য। হ্যাঁ, তো আমি মন্ত্রটা বলতেছি, শোনেন। রামে জোগায় খড়ি, ব্রহ্মা জ্বালায় আগুন, সীতা ফেলায় লং মরিচ, লক্ষণে জপে আদি মন্ত্র, কালে খেছে কামান, জখম কালি তুইলা লীল বান, আয় আয় ফল্লি ফল্লার কাছে আয়, যদি না আসিব তুই রামচন্দ্রের মাথায় তোর 2 পাও মুছিবু, ক্লিং কৃষ্ণয় সহা। আবারও বলতেছি, রামে জোগায় খড়ি, ব্রহ্মা জ্বালায় আগুন, সীতায় ফেলায় লং মরিচ, লক্ষণে জপে আদি মন্ত্র, কালে খেছে কামান, জখম কালি তুইলা নিল বান, আয় আয় ফল্লি ফল্লার কাছে আয়, যদি না আসিবু তুই রামচন্দ্রের মাথায় মুছিবু তোর 2 পাও, কিলিং কৃষ্ণয় সোহা। এই যে নিয়ম। তো যাই হোক, যারা মন্ত্র চিনে তারা বুঝতে পারবে। এরপরে চলে আসি পুতুলে প্রাণদান বা চক্ষুদান। দেখেন, এই পুতুল বিষয়ে যদি গল্প করতে চাই তাহলে আগে একটু খোলাসা না করলে হয় না। আমরা অনেকেই কাজকর্ম করি কিন্তু পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করতে পারি না। আর প্রাণ প্রতিষ্ঠা ছাড়া কিন্তু যতই কর্ম করেন সেটা কিন্তু অ্যাকশন হবে না বা নিবেও না। যেমন আপনার মরা খড়ির ভিতরে যদি প্রাণ না থাকে সেটাকে আমরা মরা খড়ি কই। হ্যাঁ, ঠিক তেমনি মানুষের ভিতরে যদি প্রাণ না থাকে তাহলে মানুষটা হচ্ছে মরা। আর মরার কোনো কর্ম নাই, কর্ম আছে জেতা মানুষের। তাই মরাটার ভিতরে যদি প্রাণ থাকে তাহলে সে জিন্দা, আর জিন্দা হলে পারে তবেই সে তার কাজকর্ম করতে পারে। ঠিক তেমনি আপনি পুতুল দিয়ে কাজকর্ম করবেন অথচ পুতুলটা জিন্দা নাই, পঞ্চভূত তার ভিতরে এখনও দিতে পারেন নাই, তাহলে আপনার দ্বারা সেই পুতুলে কোনো দিন কাজকর্ম হবে না। আমরা অনেক মানুষ আছি যারা নতুন বিশ্বাস করে, তারা তো বিশ্বাস করে আরও জানিই না। পঞ্চভূত ছাড়া কখনো পুতুলে প্রাণ প্রতিষ্ঠা হবে না। যেমন আপনার বডিটাকে বানাইছে হচ্ছে 4 বস্তু দিয়া, আপাত থাক বাদ, আর মাঝখানে আল্লাহ প্রদত্ত নূর, এই মোট 5টা। তাকে আরবিতে বলা হয় আপাত থাক বাদ নূর। আর এই হিন্দু শাস্ত্রে বলা হয় খেত তেজ মুরুদ্বম। এই 5টা যদি আপনার এই পুতুলের ভিতরে আনতে না পারেন তাহলে আপনার দ্বারাই পুতুলের কর্ম করা হবেও না বা সম্ভবও না। আপনি কলা গাছে বান মারেন, গাছে বান মারেন, মাটিতে বান মারেন, ওইটার উপরে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, তবেই ওটা কাজ করবে, নয়তো করবে না।
এটা মাথায় রাখেন। আর প্রাণদানের ভিতরে চক্ষু হচ্ছে প্রধান আর বুক, এই দুইটা হচ্ছে প্রধান। বুকের ভিতরে ব্রহ্মা, তাই ব্রহ্মাকে স্থাপন করতে হবে পুতুলের বুকে। আর চোখে চোখ দান দিতে হয়। দেওয়ার পরে ওইটার উপরে যখন আপনি কাজকর্ম করবেন তখন সেটা কাজটা অ্যাকশন নেবে। তো যাই হোক, শর্টকাট ভিডিওর ভিতরে যতটুকু পারছি বুঝাই দিছি। তো এরপরে চলে আসি এটার মন্ত্র এবং এটার নিয়মের ভিতরে। প্রথমত আপনাকে পুতুলটা বানায় নিতে হবে। পুতুলটা বানায় নেওয়ার পরে পুতুলের চোখের দিকে তাকায়া পুতুলের চোখের দিকে তাকায় একটা তুলসীর পাতা নেবেন, দুইটা নিয়ে 21 বার এই মন্ত্রটা পাঠ করে পুতুলের চোখের ভিতরে 2টা পাতা দিয়ে দিবেন, দিয়া তারপরে 21 বার মন্ত্রটা যোগ করে চোখের মধ্যে ফুঁক দিবেন, মানে পুতুলের বুক বরাবর ফুঁক মেরে দিবেন। ইনশাল্লাহ এরপর আপনারা কর্ম করেন, ইনশাল্লাহ আপনাদের কর্ম বৃথা যাবে না। কিন্তু তুলসীর পাতাটা পুতুলের 2 চোখের ভিতরে দিয়ে তারপরে 21 বার এই মন্ত্রটা ওখানে ফুঁক মারবেন পুতুলের গায়ে। তো আমি মন্ত্রটা শোনাইতেছি, শুনেন। চোখে চোখে দর্শন, চারি চোখে নারায়ণ, দান দুনু মুই চোখ দিয়া দেখেক অমুক দেবতা তুই, ক্লিং কৃষ্ণয় সোয়াহা, ক্লিং কৃষ্ণয় সোয়াহা। এই অমুকের জায়গায় যার উপরে কাজ করবেন, যেমন আপনি শত্রুর উপরে কাজ করবেন, আপনার শত্রুর নাম দিতে হবে এখানে, যে অমুকের দেবতা, তাহলে এই পুতুলের ভিতরে হাজির থাকবে। পরবর্তীতে আপনি যে কর্মটা করেন সেটাই অ্যাকশন নেবে, আর না হলে কিন্তু নেবে না। এই যে দেখেন নিয়মটা। তো এরপরে চলে আসি শ্মশানকালী নাগানের ভিতরে। এটা হচ্ছে সেই নাগান, শ্মশানকালী নাগান। এই কাজটা যদি আপনারা করতে চান, যদি কারোর উপরে যদি শ্মশানকালী নাগান করতে চান, আর এটা বিশেষ করে শত্রুর উপরেই করতে হয়। যারা শত্রুর অত্যাচারে থাকতে পারতেছে না বাড়ির ভিতরে, তাহলে শত্রুর উপরে কালী নাগান করে দেবেন, তাকে পাগলা বানায় ছাড়বে। তো এই মন্ত্রটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না, ন্যায়ের জন্য ব্যবহার করেন, অন্যায়ের জন্য অনুমতি নাই। যারা লাইক এবং শেয়ার করছে সবাইকে অনুমতি দিলাম, অন্যথা অনুমতি নাই। দেখেন এখন, আর এই কাজটা করতে গেলে আপনাদেরকে প্রথম নিয়ম হচ্ছে মন্ত্রটাকে শ্মশানের মধ্যে বসে থেকে 108 বার জপ করে সিদ্ধি করে নেবেন। নেওয়ার পরে শ্মশানে ভোগা জ্বালিয়ে 3টি ওরের ফুলে 21 বার মন্ত্র পড়ে শত্রু বাড়িতে ফেলিয়া দিবে, তাহলে শ্মশানকালী লাগানো হয়ে যাবে। তো এখন বলে 3টা ওরের ফুল লাগবে, অর্থাৎ জবা ফুল লাগবে 3টা, ভোগা লাগবে একটা। ভোগা অনেকেই চিনে না, দেয়ার বা প্রদীপ যেটাকে বলে। অরিজিনাল ঘি দিয়ে আপনাকে প্রদীপ জ্বালাইতে হবে শ্মশানের মাঝখানে চিতার উপরে দিয়ে, তারপরে ওখানে 21 বার মন্ত্রটা জপ করে 3টা ফুলের ভিতরে ফুঁক দিয়ে সেই ফুল 2টা লাল কাপড়ে বেঁধে নেবেন। লাল কাপড়ে বেঁধে নিয়ে আপনারা হচ্ছে শত্রুর বাড়িতে নিয়ে যা ফেলাই দেবেন। এর ভিতরে কারোর সাথে কথাবার্তা বলবেন না, একাকিত্ব কাজ করতে হবে। আর একটা সিস্টেমে করতে পারেন, সেটা হচ্ছে যে একটা ঘের ভোগা শ্মশানে জ্বালাই দেবেন, দেওয়ার পরে 3টা ওরের ফুল সামনে রাখবেন, রাখার পরে 1 ঘটি পানি নেবেন, পানি নিয়ে মন্ত্রটা বলবেন আর একটু করে পানি ওই ফুলের উপরে ছিটা দিবেন। এভাবে 21 বার করবেন। করার পরে ওই ফুলটাকে নিয়ে যা শত্রু বাড়িতে ফেলাই দেবেন। অবশ্যই লাল কাপড়ে পেঁচায় নিয়ে যেতে হবে, না হলে কোনো ঘটির ভিতরে ঢুকাই নিয়ে যেতে হবে। আর কালী নাগান টাগান এগুলো কিন্তু 2 কিলো থেকে 3 কিলোর ভিতরে হবে, আর বেশি দূরে গেলে পরে কাজ করবে না বা কাজ হবেও না। আর দূরের কাজ করতে গেলে অন্যান্য বিদ্যা আছে, এগুলা নাগান, ঝাপান, বান, হ্যাঁ যেগুলো টুকটাক, এগুলোর ক্ষেত্রে কিন্তু দূরত্ব আপনাকে মেনটেন করতে হবে, নইলে কাজ করবে না। তো মন্ত্রটা বলতেছি শুনেন। ইতকালি পিতকালি হাদাং ধাং তুই শ্মশানকালী, কি করেছিত কালী বেটি শ্মশান ঘাটে বসিয়া, লাম্ফে দিয়া নাম কালী ফুলেতে বসিয়া, ফেন্নার লাগিয়া দেশ চালিয়া যা কালী তুই ফেন্নার নগর বসি মহামাংস খা, উদর ভরিয়া যদি না যাব শিবের চোদনে ভাঙিবে তোর টিঙিলের মাথা। কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না, এই যে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আরেকটা কথা বলে রাখি, আমার কিন্তু অনেক বিদ্যা ইউটিউবে কপি হয়ে গেছে, বহুত বিদ্যা ইউটিউবে কপি হয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, এখন আমি শেষ আরও কয়েকটা বিদ্যা আছে, এখনও শেষ হয়ই নাই, আরও মেলাগুলো আছে এখনও।
তো আপনারা শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ অনেক কিছু পাবেন। এবার দিলাম হচ্ছে বান, নকশার মাধ্যমে বান দিলাম, আর এটা হচ্ছে শত্রু ধ্বংসের বান। এই বানটা মারলে শত্রু 12টা বাজতে বাধ্য। অনেকেই আছে মন্ত্র দিয়ে কাজ করতে পছন্দ করে না, তাদের জন্য আর কি। এই কাজটা করতে গেলে এখন আপনাদেরকে একটা গুমর আজকে ভাঙ্গে দিতে হবে, নাহলে নকশার বিষয়ে বুঝবেন কম। তো আগে প্রথমে নিয়মটা আগে এটা বলে দেই, যে এটার নিয়ম হচ্ছে অমাবস্যা রাত্রে 12টার পর ভোজ পাতা জাফরান কালি দিয়ে অঙ্কন করে শত্রুর সীমানায় গেড়ে দিবেন। 21 দিনের ভিতরে শত্রু ধ্বংস হয়ে যাবে। দেখেন, আপনারা নকশাটা দেখেন, এখানে যেভাবে বলা আছে, অনেক কিতাবেতে এটা বলা থাকবে যে এই যে নিয়ম এভাবেই থাকবে, যে অমাবস্যা রাত্রে 12টার পর ভোজ পাতায় জাফরান দ্বারা অঙ্কন করে শত্রুর সীমানায় গেড়ে দিলে শত্রু 21 দিনের ভিতরে ধ্বংস হয়ে যাবে, এটা বলা থাকে। কিন্তু এর ভিতরে খেলা আছে। খেলাটা কি? এই যে নকশাটা, এই নকশাটার কিন্তু জাকাত আছে। যদি আপনারা জাকাতটা ধরতে না পারেন যে এই নকশার জাকাতটা কি, তাহলে কিন্তু আপনারা এই নকশার দ্বারা রেজাল্ট পাবেন না। এটা অসম্ভব ভাই। জাকাত প্রত্যেকটা জিনিসেরই আছে। এই যে যারা মারণ বানের কাজ করে, যে ব্যক্তি বানের কাজ করবে তার জানের সদকা স্বরূপ একটা জান আল্লাহর নামে কুরবানি দিতে হবে, নইলে কিন্তু তার বান তাকেই খাইয়া ফেল দিবে। এটা মাথায় রাখবেন। তাই বান সবার দ্বারাই হয় না। কেন হয় না? কারণ আসল গুমরগুলো কেউ জানে না। এই জন্য করে যতই বান মারুক, ওগুলো অকাজের ভাই। ইউটিউবে বহুত কবিরাজ দেখলাম জীবনে। কিন্তু আসল খেলা একমাত্র দেখছি যারা অরিজিনালি গুরু ধরা লোক, যারা গুরুর কাছ থেকে শিখছে, জানছে, বুঝছে, গুরু পিছু ঘুরছে, একমাত্র তারাই জানে। আর যারা ইউটিউব দেখে দেখে শিখছে বা ইউটিউবের নানান কবিরাজের কাছে যা শিখছে, তারা কিচ্ছু পায় নাই। তারা আসল গুমরের খেলা জানে না। এই নকশার জাকাত আছে। আর এখানে যে নিয়মটা এইভাবে বলা আছে, এই যে দেখেন এইভাবে যে বলা আছে, এই নিয়মটা যেভাবে বলা আছে আপনারা এখানে একটু মাথায় খাটাবেন, যে এত সহজ। মানে এখানে নিয়মটা বলা আছে যে নকশাটা রাত 12টার সময় লেগে শত্রু বাড়িতে দিয়ে দিলে 21 দিনের শত্রু ধ্বংস হবে। এত সহজ না ভাই, এটা এত সহজ না। এখানে কিছু খেলা আছে। এই নকশাটাকে জিন্দা করতে গেলে এই নকশাটার ভিতরে কিছু কেলমা আছে, যেগুলো পদার্থ, কিছু গুটি পদার্থ থাকে, যেগুলো এর উপরে দিতে হয়। দিয়া এটারও কিন্তু জীবদান বা প্রাণদান আছে। কোনো ব্যক্তি যদি জাকাত করে দেয়, তাহলে তার প্রাণদান হয়ে যায়, অলরেডি হয়ে যায়। সে তখন এই বিদ্যাটা দিয়ে খেলতে পারবে বা খেলাইতে পারবে। তো এগুলা বুঝে শুনে তারপর আপনারা কাজ করেন, ইনশাল্লাহ আপনাদের কাজ বৃথা যাবে না। বিশেষ করে গুরু ধরাটা আবশ্যক। তো নকশাটাও দেখছেন, নিয়মও বলে দিছি, এভাবে আপনারা কাজ করেন, ইনশাল্লাহ কাজ হবে। হ্যাঁ, কিন্তু আমি বলবো একটাই, যে গুরু বিনে বিদ্যা অচল ভাই। যত বড়ই আপনার কাছে বিদ্যা থাকুক, কিন্তু গুরু যদি না থাকে, তাহলে আপনার কাছে ওই বিদ্যা অকাজের বিদ্যা। তো এরপরে চলে আসি দ্বিতীয়টা, শেষের দিকে চলে আসছি প্রায়। এটা হচ্ছে দেখতেছেন দেহবন। আমরা অনেকেরাই আছি যে দেহবন করি, আবার অনেকেই আছে ছোটোখাটো বন করে। তো বনেরও কি ভাগ আছে ভাই। এই বনগুলা, যেমন ইউটিউব জগতের ভিতরে কম মানুষের কাছেই বন আছে। মানে ডিয়ারিং বনগুলা কেউ ইউটিউবের ভিতরে দেয় না। টুকটাক দেহবনের জন্য করে সবাই দেয়, ডিয়ারিং বন কেউই দেয় না, দিবেও না। এমনও বন আছে, বন মারলে পারে হ্যাঁ শত্রু পায়খানা বন্ধ হয়ে যাবে। আমরা বলি না যে শত্রুকে বান মারবো। হ্যাঁ, আসলে ভাই বানের সিস্টেম আলাদা। বান দিয়ে শত্রুকে ঘায়েল করা যায়, এটা সম্ভব। আবার বন দিয়েও শত্রুকে ঘায়েল করা যায়। কিন্তু আমরা তো খালি বনটাকে প্রয়োগ করছি শরীর বনের ক্ষেত্রে, জিনপুরি আটক করার ক্ষেত্রে এতটুকুই আমরা করছি। কিন্তু বনের খেলা বহুত, বানের খেলাও বহুত। এমনও বান আছে বনকে টক্কর মেরে চলে যাবে, আবার এমনও বন আছে বানক আটক করে দেবে। তো এক একটা লেভেল আছে, এক একটার খেলা আছে। তো এগুলো আগে বুঝতে হবে। এই যে আমরা বশীকরণের বহুত খেলা। আমরা খালি মনে করি যে বশীকরণ একটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে বশীকরণ হবে, প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে বশীকরণ হবে, হ্যাঁ ছেলের ক্ষেত্রে বশীকরণ হবে। এই মনে হয় বশীকরণের কাজ, আর মনে হয় কাজ নাই। না, বশীকরণের খেলা বহুত। বশীকরণতে দেবদেবতাকে পর্যন্ত বশ করা যায়, বশীকরণতে একটা মানুষকে বশ করা যায়, বশীকরণতে একটা গরু ছাগলকে বশ করা যায়, বশীকরণতে জিনকে বশ করা যায়। কোনো ব্যাপার না।
এই যে আমরা যে জিনের রুগীগুলা দেখি, এমনও জিনের রুগী আছে, আপনি যতই বিদ্যা খাটান সে অ্যাকশন মানে তার কাছে বিদ্যাটা সে খাটে না। হ্যাঁ, তখন তার বিদ্যাটাকে হরণ করার চিন্তা ভাবনা আপনার বিদ্যা থাকতে হবে আপনার কাছে। দ্বিতীয়ত, শরীর বশীকরণ যদি আপনার কাছে থাকে, ওই জিনের উপরে যদি আপনি বশীকরণ অ্যাপ্লাই করেন, ওই জিনটা কিন্তু আপনার তাবেদার হয়ে যাবে, বশ হয়ে যাবে, এবং তৎক্ষণাৎ আপনি যা হুকুম করবেন ওই জিনের রুগী তৎক্ষণাৎ তাই করবে। আপনি যদি বলেন এই বাইরে চলে যা, বাইরে চলে যাবে। তো এগুলার কিছু ধাপ আছে, সিস্টেম আছে, তো এগুলো বোঝার জন্য করে গুরু ধরতে হয়। তো যাই হোক, আমি মন্ত্রটা দিতেছি, শুনেন। হিন্দু শাস্ত্রের মন্ত্র এটা, শোনেন। আদ্যের দেবতা বন্দন নিত্য নির্বিকার, ধর্মের বন্দিলাম সার বন্দি অবিরাম, শ্মশান কালিকা বন্দি আমি হয়ে সাবধান, ডাকিনী যোগিনী বন্দি মায়েরও প্রধান, পিতামাতা বন্দি আমি হয়ে নত শির, যাহা হইতে দেখিনু আমি জগত ভুবন, ডাইনে বায়ে বন্দি আমি মন করে স্থির, নদের নিমাই বন্দি হয়ে সাবধান, বন্দিতে রেখো এড়াইয়া যাই, কোটি কোটি বন্দনা আমি সকলেরে জানাই, লাখ অষ্ট বন্ধন লাখ, মোর অঙ্গে 64 ডাকিনী বন্দি, যেবা যায় সঙ্গে ইহা বন্ধ, 7 দিন 7 রাত থাক, মশালে কালিকা বন্দি সর্ব অঙ্গে লাগ, কারাগ্যে জয় মা দুর্গার আজ্ঞে শীঘ্রই করে লাগবে, কারাগ্যে বাবা মহাদেবের আজ্ঞে শীঘ্রই করে লাগবে। এই যে মন্ত্রটা আপনারা কাছ থেকে দেখে নেন। এরপরে নিয়ে আসলাম হাত চলা বিদ্যা। আমরা ইউটিউবের ভিতরে হাত চলা বিদ্যা দিয়েছি মনে হয় 1টা থেকে 2টা, এর উপরে দিই নেই। তো এটা হচ্ছে হাত চলা বিদ্যা। এই মন্ত্রটা দিয়ে আপনারা মন্ত্রটা মুখস্থ করে রাখলে অথবা 108 বার চোখ করে রাখলে নগদে মনে করেন হাত উঠাইতে পারবেন, হাত আবার নামাইতেও পারবেন। মাত্র 7 বার জপ করে তুলা রাশি ব্যক্তির হাতের মধ্যে ফুক পারলে পরেই হাত উঠে যাবে। এখানে নিয়মকানুন আছে, এই যে দেখেন, আমি প্রথমে শুরুর থেকেই আসি, এই মন্ত্রটাকে বলে দিই, পরে নিয়মে যাইতেছি। দেখেন, হাত চলে পবন চলে, হাত চলিতে হনুমান চলে। আবার বলতেছে, হাত চলে পবন চলে, হাত চলিতে হনুমান চলে, চল রে হাত চল, রাম লক্ষ্মণ সীতার আজ্ঞে চল, যদি না চলিস ভাদ্র মাসে ট্যাগর চুরির করে তার পদতলে গিয়া লাগিস, কার আজ্ঞে? কাবের কামাখ্যা মায়ের আজ্ঞে, হারিয়ে চণ্ডীর আজ্ঞে। 7 বার। এটা হচ্ছে হাত চালা মন্ত্র। এখন হাত তো চালাই না, হাতটাকে থামাবেন কি দিয়া, ভার কাটবেন কি দিয়া? আমরা অনেক কবিরাজরাই আছি যে একটা মানুষের হাত তুলে দিলাম, দেওয়ার পরে যে কোনো মন্ত্র দিয়ে নামান করে দিলাম হাতটাকে। হ্যাঁ, আমরা অনেকেই আছে এই কাজটা করি, কিন্তু দেখবেন এমনও তুলা রাশি আছে, আপনি যতই নামান করে দিচ্ছেন না, সাধারণ নামান মানুষ এখন তো সাধারণভাবেই দেয় তৎক্ষণাৎ, তো নামান যে দিচ্ছেন, দেওয়ার পরে ওই ব্যক্তি, আপনি চলে গেলেন, কিন্তু ওই তুলা রাশি ব্যক্তি কোনো কাজ করবে কারণ আবার মাটিতে হাত ঠেকাইলো, দেখবেন তৎক্ষণাৎ তার আবার কিন্তু বিষ উঠে যাবে, মানে সে আবার হাত তার উঠে যাবে। তার ভার কাটতে হবে, তার ভারটা যদি কেটে দেন তাহলে ওই ব্যক্তি যখন মাটিতে হাত দেবে তখন আর হাত উঠবে না। এই ভার কাটা মন্ত্রটা এই যেখানে দিতেছি দেখেন, এই যে ভার কাটা, শিব শিব মহাশিব, শিবের আজ্ঞে বিষ ক্ষয় হয় পদ্মার দোহাই। এই যে হাত তুলে দিবেন, হাত নামাইয়াও দিবেন, তবেই আপনার কাজ ঠিক আছে। অনেকে আছে হাত তুলে দেওয়ার পরে হাত থেকে মাটির থেকে হাত তুলে ফেলাই, মনে করি যে হয়ে গেছে। না, এভাবে হবে না। বিষ তুলছেন, বিষ নামাইতে হবে আপনার। তো এখন নিয়মটা চলে আসি। এই যে তুলা রাশির হাত মাটিতে রেখে উক্ত মন্ত্র 7 বার পরে পানি বা ফু দিবে, এতে হাত চলবে। পরে ভার কাটা মন্ত্র 7 বার পরে ফুল অথবা পানি ছিটা দিবে, ভার কেটে যাবে। ভার না কাটিলে পরে তুলা রাশি মাটিতে
যদি হাত রেখে তবে আবার চলতে থাকবে। দেখছেন, এখানেও বলে দিছে। এরপরে চলে আসলাম ভূত প্রেত জিন পরি সারানো পানি পড়া মন্ত্র। এই মন্ত্রটা অনেক বড় একটা মন্ত্র হবে, তো আপনারা ধৈর্য সহকারে শুনেন, অনেক কাজে লাগবে এই মন্ত্রটা যারা আমরা জিন ভূতের চিকিৎসা করি তাদের জন্য। এটা করতে গেলে আপনাকে মন্ত্রটা মুখস্থ রাখতে হবে, দেখে দেখে পড়লে হবে, এটা সমস্যা নাই। 7 বার জলের মধ্যে পুরা জলটা ছিটা দেবেন রোগীর শরীরে। আর জলের ভিতরে তোমার এই তুলসীর পাতা থাকতে হবে 3টা। জলের ভিতরে তুলসী পাতা দিয়ে ওইটার উপরে 7 বার মন্ত্র করে রোগীর শরীরে ছিটা মারার সঙ্গে সঙ্গে জিন ভূত পলায়ন করতে বাধ্য। তো মন্ত্রটা বলতেছি, আপনারা ধৈর্য সহকারে শুনেন। এটাই হচ্ছে শেষ। তো দেখেন, আলি ধুলি খালি পানি, সমুদ্র হইল টান, আমার এই জলপোড়া যে করে উজান ভাটি, তার গুরু রাম শিষ্য হয় বীর পালোয়ান, আর কত আরতি মারতি, তার গুরুর মাথায় মার 3 লাথি, আগে যায় নরসিংহ পিছে যায় কুঁয়র, 700 ভার নিয়ে পালায় কুঁয়র। জলকুঁয়রে পালাইল মুখে না করে আও, এলো চুলে পালায় কার্তিক গণেশের মাও, উড়নের পৃষ্ঠে পৃথিবী লড়ে, গলার দড়ি কান্দে ভার, এইখানে রইলাম বিচে, কামড় গেল ঢাল, খানিক উঠি খানিক বসি, খানিক আমার ভর, আমি না ঝারি নরসিংহ ঝাড়ে, এলো গো নরসিংহ মুষ্টে কর ভর, হাসিতে খেলিতে অমুকার দেহ থাকি, ভূত প্রেত ডাকিনী যোগিনী জিন পরি পাও বাতাস, এই জল পড়ায় ছাড়িয়া পালায়, কার আগে বীর ব্রহ্মা নরসিংহের আগে। আবারও বলতেছে, আলি ধুলি খালি পানি, সমুদ্র হইল টান, আমার এই জল পড়া যে করে উজান ভাটি, তার গুরু হয় রাম শিষ্য হয় বীর পালোয়ান, আর কত আরতি মারুতি, তার গুরুর মাথায় 3 লাথি, আগে যায় নরসিংহ পিছে যায় কুঁয়র, 700 ভার নিয়ে পালায় কুঁয়র, জল কুঁয়রে পালাইল মুখে না করে আও, এলো চুলে পালাইল কার্তিক গণেশের মাও, অরুণের পৃষ্ঠে পৃথিবী লড়ে, গলার দড়ি কান্দে ভার, এইখানে রুকাইলাম বিচে, কামড় গেল ঢাল, খানিক উঠি খানিক বসি, খানিক আমার ভর, আমি না ঝারি নরসিংহ ঝাড়ে, এলো গো নরসিংহ মুষ্টে কর ভর, হাসিতে খেলিত মুখের দেহ থাকি, ভূত প্রেত ডাকিনী যোগিনী জিন পরি পাও বাতাস, এই জল পড়ায় ছাড়িয়া পালায়, কার আগে বীর ব্রহ্মা নরসিংহের আগে। তো এই ছিল ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আজকে আমি নিয়ে আসলাম জিন চালান একটা বশীকরণের জন্য দিতেছি। বশীকরণ, বান, বিচ্ছেদ সমস্তটাই আমি দিতেছি আপনাদেরকে উন্মুক্ত করে একটা নকশা দিয়ে 3টা কাজ আপনারা করতে পারবেন। শুধু 3টা না, যতটি কাজ আপনারা হাসিল করে নিতে পারেন ততই। তো এই নকশাটা হচ্ছে খুব কুফরি নকশা, একটা জিন চালান নকশা, কুফরি। এটা যারা শরীয়ত মোতাবেক হুজুর মৌলানারা আছে তারা যেন এটা না করে, এতেই ভালো হবে। এটার দ্বারা জিন হাজির করা যায়, জিন সাধন করা যায়, জিনকে বশীভূত করা যায়, জিন চালানের ক্ষেত্রেও কাজ করা যায়, যে হালে কইরা হাজির নিতে পারে আর কি। এটা কিন্তু সম্পূর্ণই কুফরি। তো এখানে দেখতেছেন এই যে লেখাই আছে জিন চালান। এটা যদি আপনারা কেউ করতে চান
তাহলে যদি আপনারা বশীকরণ করতে চান, বশীকরণ, বিচ্ছেদ, বান, তিনোটাই উন্মুক্ত করে দিতেছি, শুনেন। প্রথমত নকশাটা আপনারা অঙ্কন করে নেবেন। যদি প্রথমে বশীকরণেরটা বলি, বশীকরণের জন্য তিনটা নকশা অঙ্কন করে নেবেন। নিয়ে এই তিনটা নকশার ভিতরে দুইটা নকশা নেবেন। দুইটা নকশার ভিতরে একটু শ্মশানের আংরা দিবেন, কবর এবং চিতার মাটি দিবেন, একটু চৌরাস্তার মাটি একটু দিবেন। দিয়া যাকে বশীকরণ করবেন তার পায়ের তলা মাটি যেটাই পান ওইটাই এখানে দিবেন, আর যদি না পান তাতেও সমস্যা নেই। তারপরে আপনারা এই জিনিসগুলো একত্রিত করে দুইটা টুকলা বানাবেন। কিন্তু প্রথম কাজ বলে রাখি, এই নকশা অঙ্কন করার আগে ধূপধুনা জ্বালায় নেবেন। জ্বালায় নেওয়ার পরে এটাকে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। আর এটার জাকাত আছে, যদি জাকাত দেন তাহলে প্রাণ প্রতিষ্ঠার প্রয়োজন নেই, আর যদি জাকাত না দিতে পারেন তাহলে ক্ষণিকের জন্য আপনাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। এটার জাকাত যদি দেন তাহলে আপনারা এক কাজ করবেন, যদি কেউ 333টা নকশা অঙ্কন করতে পারে, অঙ্কন করে যদি আপনারা কোনো মাছকে খাওয়াইতে পারেন, বা পুকুরে বা নদীতে ফালাইয়া দেবেন 18 গুলির ভিতরে ভইরা, তাহলে আপনার জাকাত হয়ে যাবে। আর যদি এভাবে যদি কেউ করতে না পারেন তাহলে আপনারা এক কাজ করবেন, কিছু পায়েস রান্না করবেন, করার পরে কিছু পায়েস আপনারা প্রথমত মানুষকে খাওয়াবেন। কিঞ্চিত পরিমাণ ওখান থেকে পায়েস নিয়ে পিঁপড়ার এখানে দিবেন, আবার ওইখান থেকে আরও কিঞ্চিত আরও অল্প খাবার নিয়ে কুকুরকে বা বিড়ালকে খাওয়াই দেবেন। এই 3 ভাগ করে খাওয়াই দেবেন। দেওয়ার পরে আপনার এটার কিন্তু জাকাত আদায় হয়ে যাবে। পরবর্তীতে আপনারা এটাতে কাজ করতে পারেন। আর না হলে এটাকে জিন্দা করে নেবেন। সিফলি 9-এর যে মন্ত্র আছে তাবিজ জিন্দা করা, সেই সব জিন্দা করা মন্ত্র এর উপরে অ্যাপ্লাই করবেন। করার উপরে আর যদি ওভাবে না করেন তাহলে 7টা শয়তানের দোহাই দেবেন এই নকশার উপরে। দিয়ে জিনিসগুলো একটা করে দুইটা পুতলা বানাবেন। পুতলা বানাইয়ে আপনারা একটা হচ্ছে চিতায় গেড়ে দেবেন, আরেকটা কবরে গেড়ে দেবেন, আর একটা যে নকশা আছে তখন আপনি বাড়িতে এসে আগুনে জ্বালায় দেবেন। আগুনে জ্বালায় দেবেন। দেখেন এই কাজটা করিয়া দেখেন, একই নিয়মে বিচ্ছেদের কাজটাও করবেন, সমস্যা নেই। বানেরটা একটু আলাদা হবে, এইটা কাজটা করার পরে আপনারা বেশি না 7টা দিন অপেক্ষা করেন, দেখেন কী হয়। কিন্তু আগেই বলে দেবো যে যদি ছেলে মেয়ের ক্ষেত্রে করতে চায় তাহলে ছেলের শরীরটা বন্ধ রেখে দিবেন, আর যদি মেয়ে ছেলের ক্ষেত্রে করতে চায় তাহলে মেয়ের শরীরটা বন্ধ রেখে দেবেন। বন্ধ রেখে দিলে পরে সেফটি এটাই যে, তাহলে যদি আপনি একটা মেয়ের জন্য করেন তাহলে আপনার শরীর বন্ধ রেখে দেবেন, দিলে পরে এই মক্কেল বা এই জিন্নাত আপনাকে কিচ্ছু করতে পারবে না, শুধু ওই মেয়েকেই অ্যাকশন করবে। আর না হলে যদি আপনার শরীর বন্ধ থাকে তাহলে আপনাকেও অ্যাকশন করবে, ওই মেয়েকেও করবে, তখন আপনাকেও নাচাবে, ওই মেয়েকেও নাচাবে। এই সিস্টেমটা, এই বুদ্ধিটা একটু মাথায় রেখে দেবেন, দিয়ে তারপরে কাজটা করেন। এখন যদি আপনারা বানের জন্য করতে চান তাহলে সর্বপ্রথম আপনারা এই নকশাটা 3টা নকশা অঙ্কন করবেন। করার পরে একইভাবে এটাকে কাজ করে নেবেন। নেওয়ার পরে ওই মানুষের একটু আনা হার নেবেন। আর বানের সময় এই তাবিজটা যদি আপনারা লিখেন, ওই মানুষের হার যে আছে ওই হার দিয়া কলম বানাবেন, বানাইয়া এই নকশাটা লিখবেন। এই নকশাটা লেখা 3টা নকশা লেখা ওই নকশার ভিতরে কবর, শ্মশানের মাটি, শত্রুর আশেপাশের যদি কিছু মাটি পান বা বাড়ির মাটি, যেকোনো একটা কিছু দিবেন। আর যদি না দেন তাতেও সমস্যা নাই, নাম ঠিকানা ছবি, এখানে পিতামাতার নাম এগুলো দিয়ে দিবেন, ঠিকানা দিয়ে দেওয়ার পরে কবরের মাটি, শ্মশানের মাটি, একটু না হার, কয়লা এগুলা দিয়ে 2টা পুতলা বানাইয়া একটা হচ্ছে চিতার ভিতরে উলঙ্গ অবস্থায় গেড়ে দেবেন, আর একটা হচ্ছে কবরে উলঙ্গ অবস্থায় গেড়ে দেবেন। আর বাদ বাকি যে একটা আছে ওইটা শত্রু বাড়িতে দরজার ভিতরে গেড়ে দেবেন, বা ঢিল মেরে ফালাইয়া দেবেন, না হলে শত্রুর সীমানার ভিতরে কোথাও গেড়ে দিয়ে চলে এসে পড়বেন। শত্রু বাড়িতে যখন গাড়বেন তখন উলঙ্গ হাত দরকার নাই। তো কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না, ভালোর জন্য দিলাম। আর না হলে এগুলো নকশা আমি ইউটিউবে দিতাম না, তো আপনারা স্ক্রিনশট দেন।
ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।